আজকে যদি লোকসভা ভোট হয়, আমরা পশ্চিমবঙ্গের রেজাল্ট আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানাবো। আজ যদি পশ্চিমবঙ্গে নির্বাচন হয় তাহলে বিজেপি কেমন করবে, তৃণমূল কংগ্রেস কেমন করবে, বাম কংগ্রেসই বা কেমন করবে, সেটা আর কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে জানাবো। কিন্তু একটা বৃহত্তর পিকচার, সারা ভারতবর্ষের রেজাল্টটা কী হতে পারে কুইকলি আপনাদেরকে দেখাই। পার্টি ওয়াইজ ভোট শেয়ার আপনাদেরকে দেখাবো। আজ যদি লোকসভা নির্বাচন হয় তাহলে বিভিন্ন দল, এনডিএ জোট এবং ইন্ডিয়া জোট এবং পার্টি ওয়াইজ কেমন ফলাফল করতে পারে আপনাদের সামনে আমরা সেটাই তুলে ধরছি। ইন্ডিয়া টুডের সি ভোটারের মুড অফ দ্য নেশন ফলাফল। এই মুহূর্তে দেশে বর্তমানে নির্বাচন হলে পার্টির কোন কোন পার্টি কীরকম ভোট শেয়ার পেতে পারে। বর্তমানে নির্বাচন হলে বিজেপি 41% ভোট শেয়ার পেতে পারে। প্রধান বিরোধী দল হিসাবে এককভাবে কংগ্রেস 20% ভোট পেতে পারে এবং অন্যান্য যেসব দলগুলি আছে তার মধ্যে অনেক আঞ্চলিক দলও রয়েছে, তারা 39% ভোট পেতে পারে। সুতরাং যেটা খুব একটা সারপ্রাইজিং নয় যে কংগ্রেস এর আগের দুটো মুড অফ দ্য নেশন সার্ভেতে 21% এবং 25% ভোট পেয়েছিল, সেটা কমছে। কংগ্রেসের ভোট শেয়ার কমছে, বিজেপির ভোট শেয়ার 2% বাড়ছে। এর আগের যে মুড অফ দ্য নেশন পোল আমরা করেছিলাম 6 মাস আগে অগস্ট মাসে, তখন 38% ভোট শেয়ার ছিল। 37% ভোট শেয়ার অ্যাকচুয়ালিটিতে বিজেপি পেয়েছিল 2024-এর লোকসভা নির্বাচনে। তার কিছুদিন পর যখন আমরা অগস্ট মাসে মুড অফ দ্য নেশন করি তখন 1% বিজেপির ভোট বাড়ে ওই সার্ভেতে, এবং এখন যে পোল আমরা করেছি সেখানে দেখতে পাচ্ছি তার থেকেও আরও 2% মানে 41% ভোট বিজেপি পেতে পারে এককভাবে দল হিসাবে। কিন্তু কংগ্রেসে দেখুন যে লাস্ট পার্সেন্টেজ ছিল 25% আমাদের সার্ভেতে তারা পেয়েছিল, সেটা 5% কমে 20% হয়ে গেছে। মানে কোথাও গিয়ে কংগ্রেস বিরোধী স্পেসটা খোয়াচ্ছে। স্বাভাবিক নিয়মেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজ্যে কংগ্রেস আর বিজেপির মধ্যে এককভাবে টক্কর হলে সেখানে কিন্তু বারবার কংগ্রেস দোরমুশ হয়ে যায় এবং রিজনাল পার্টিগুলোর সাথেই মূলত কিন্তু বিভিন্ন রাজ্যে লড়াই হচ্ছে বিজেপি, সেটা দেখা যাচ্ছে। সুতরাং অন্যান্য দল যেটার মধ্যে রয়েছে সেখানে 37% ভোট শেয়ার আমরা অগস্ট মাসের সার্ভেতে পেয়েছিলাম, সেটা 2% বেড়ে 39% হচ্ছে। সুতরাং কোথাও গিয়ে বিজেপি তাদের যে ভোট শেয়ারটা ধরে রাখতে পারছে, কংগ্রেসের ভোট শেয়ার কিন্তু কিছুটা হলেও ধস নামছে এবং সেটা আক্ষরিক অর্থেই যে অন্যান্য দলগুলির দিকে শিফট করে যাচ্ছে সেটা বোঝা খুব স্বাভাবিক। আমরা কুইকলি এই যে ভোট শেয়ারটা দেখালাম এটাই সিট শেয়ারে কীভাবে ট্রান্সলেট হচ্ছে সেটাও কুইকলি একবার চেক করে নেব। সিট শেয়ার এই মুহূর্তে আজকে সারা দেশে ভোট হলে কে কত পেতে পারে। বিজেপি পেতে পারে 281টি আসন, এটা এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবর উঠে আসছে। ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন যে সার্ভে, সেখানে আজ যদি লোকসভা নির্বাচন হয় বিজেপি এককভাবে 281টি আসন পেতে পারে। বিজেপি এককভাবে 281টি আসন পেতে পারে কৌশিক দা, এবং শুধু তাই নয়, হুইচ মিনস একক সংখ্যাগরিষ্ঠতা। একদমই কংগ্রেস পেতে পারে 78টি আসন, কংগ্রেস 78টি আসন পেতে পারে, যেটা আগের সার্ভে থেকে কম। আগে আমরা দেখেছিলাম 106, 100 টাচ করতে পারছে না কংগ্রেস। কংগ্রেস 99 আসন পেয়েছিল, মনে করে দেখুন 2024-এর লোকসভা নির্বাচনে 99টি আসন পেয়েছিল কংগ্রেস, এবং সেখানে অনেক আলোচনা হয়েছিল যে কংগ্রেসের একটা রিভাইভাল দেখা দিয়েছে। তারপরে আমরা ইমিডিয়েটলি যে সার্ভে করি সেখানে আমরা পাচ্ছিলাম 106টি আসন কংগ্রেস জিততে পারে, সেটা এখন কমে এসেছে, কমে এসে 78টি আসন হয়ে গেছে। এবং অন্যান্য যেই দলগুলি তারা 184টি আসন পেতে পারে। আমি কুইকলি কৌশিকদা এবং প্রসূনদার কাছ থেকে নেব। কৌশিকদা সবার আগে, কংগ্রেসের হালত তো এখানে আরো ডিপ্লোরেবল হচ্ছে। একদম দেখো, দিল্লিতেও তো আমরা দেখলাম সদ্য যে বিধানসভা নির্বাচনের ফল বেরোলো, সেখানে আম আদমি পার্টি কংগ্রেস একদম ধূলিসাৎ। বিজেপির এত সমালোচনা হওয়া সত্ত্বেও কিন্তু এগিয়ে গেল। তার মূল কারণ হচ্ছে ওই যে প্রতিশ্রুতি, যে মহিলাদের টাকা দেওয়ার ব্যাপার এবং নিকাশি, দিল্লির পানীয় জল, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, এই সমস্ত একদম প্রতিশ্রুতি দিয়ে তারা দিল্লিতে কিন্তু কবজা করলো ক্ষমতা। যদিও কংগ্রেসও কিন্তু পিছিয়ে নেই, তারাও কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য উঠে পড়ে লাগছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গে আসছি, কিন্তু আমি প্রসূনদার কাছ থেকে কুইকলি জেনে নিই এই মুহূর্তে সর্বভারতীয় স্তরে যে পোলটা সার্ভেটা আমরা নিয়ে আসছি প্রসূনদা, সেখানে কংগ্রেসের ভোট শেয়ার আগের আমাদের যে হিসাবটা মুড অফ দ্য নেশন অগস্টের পোল, সেখানে আমরা 106টা সিট দিচ্ছিলাম, এখন সেটা 78-এ নেমে এসে কংগ্রেসের। এটার মধ্যে কি কোনো সারপ্রাইজ আছে? না না না, এটার মধ্যে কোনো সারপ্রাইজিং নেই, কারণ কংগ্রেস সবচেয়ে বড় জমি হারিয়েছে মহারাষ্ট্রে, এবং সেই মহারাষ্ট্রে জমি হারিয়েছে তারা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে জমি হারিয়েছে, দিল্লিতেও তারা কোনো সিট জিততে পারছেন না। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, কংগ্রেসের সাংগঠনিকভাবে কোনো উন্নতি তো ঘটেইনি, উল্টে মা বেটা বেটি তিনজন মিলে যদি পার্লামেন্টে যায়
তাহলে সহজেই তাদের দিকে পরিবারবাদের আঙুল তোলা যায়। আমি এখনো জানি না কেন সোনিয়া গান্ধী তাকে রাজ্যসভায় থাকতে হবে, যেখানে প্রিয়াঙ্কা গান্ধী চলে এসছে, রাহুল গান্ধী চলে এসছে। তো পুরোপুরি দলটা ওই পরিবারের মুখের দিকে তাকিয়ে রয়েছে। এই একটা দলের যদি এই অবস্থায় দাঁড়ায় এবং রাহুল গান্ধী তার কিছু লেফটিস্ট এবং তার কিছু নিজস্ব ধারণা নিয়ে যে চলছে যেভাবে, তার সাথে দেশের মানুষের যে প্লাগ করার কথা, সেই প্লাগ কিন্তু অনেকটাই হচ্ছে না। যে প্লাগটা পদযাত্রায় করেছিল, ফলে কংগ্রেসের অবস্থায় কিন্তু অবনতি ঘটাটা খুব স্বাভাবিক। আমরা এই এক বছরে কংগ্রেস কি তাহলে তার মোমেন্টামটা হারালো? মানে 2024-এর নির্বাচনে কংগ্রেস 99টা সিট নিয়ে এসে তারা এমন একটা প্রজেকশন শুরু করেছিল, তারা নির্বাচন জেতেনি, কিন্তু তারা মনে করছিল মরাল ভিক্টরি তাদের হয়েছে। ঠিক তেমনভাবেই নরেন্দ্র মোদী নির্বাচনটা জিতলেন, কিন্তু প্রজেকশন করা হচ্ছিল যে তার এটা মরাল ডিফিট হয়েছে, কারণ তিনি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেন না, কারণ তিনি 400 পারের কথা বলেছেন। কিন্তু এক বছর হতে চললো অতিক্রান্ত, সেখানে দেখছি যে মোমেন্টামটা কংগ্রেস পেয়েছিল সেটা তারা হারাচ্ছে। তারা 100 ধরে রাখতে পারবে না এখন, অথচ বিজেপি কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট এই সার্ভে তাই বলছে। কংগ্রেসের অ্যাকচুয়ালি কোথাও রিভাইভাল হয়নি, বিহারে তো হয়নি, কর্ণাটকে তারা ক্ষমতা আছে, কিন্তু কর্ণাটকে যদি আজকে ভোট হয় কংগ্রেস আদৌ জিতবে কিনা আমার ঘোরতর সন্দেহ আছে। একদম পশ্চিমবঙ্গে হয়নি, উত্তরপ্রদেশে হয়নি, ওটা একমাত্র অখিলেশের ওপর আর কিছুটা জাত এবং ধর্মের ওপর নির্ভর করে কংগ্রেসকে বাঁচতে হবে। হরিয়ানায় হয়নি। সমস্ত জায়গায় ইন্টার্ন বিকারিং, অর্থাৎ অন্তর্দ্বন্দ্ব চলছে, যেটা মেটাতে রাহুল গান্ধী আদৌ সচেষ্ট কিনা আমার সন্দেহ আছে। ফলে কংগ্রেসের অবস্থা যেটা সার্ভেতে দেখাচ্ছে, আমি তার সাথে পূর্ণ একমত। এমনকি আসাম পর্যন্ত, নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে বিজেপির কিছুটা ধাক্কা লাগার কথা ছিল, কিন্তু কংগ্রেস নিজের কারণেই কোথাও উঠে দাঁড়াতে পারছে না। ক্ষমতা নেই, কিন্তু তাদের নিজেদের মধ্যে লড়াই চলেছে। ঠিক যেরকম সিপিএম এখানে একটা সিট জেতার ক্ষমতা নেই, কিন্তু একটা জেলা কমিটির রাত খাবার হয়ে যাচ্ছে উত্তর 24 পরগনা, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় তাদের জেলা কমিটি করতে, অথচ একটা সিট জেতার ক্ষমতা নেই। 5% ভোট শুধু অন্তর্দ্বন্দ্বের কারণে কে ক্ষমতায় যাবে। কংগ্রেসেরও আজকে সেই অবস্থা দাঁড়িয়েছে। এই অবস্থা আমরা কুইকলি একটা স্লাইড দেখে নিই, হু উইন্স দ্য পিএমস রেস। সুতরাং এই যদি হয় খুব স্পষ্ট, বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে, কংগ্রেসের হাল খুব খারাপ। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রেসে, হু উইন্স দ্য পিএমস রেস, প্রধানমন্ত্রীর যে রেস সেটা কে জিতছে, এটার মধ্যে অবশ্য করেই কোনো সারপ্রাইজ নেই, কিন্তু তার পরের নামগুলোতে সারপ্রাইজ আছে। নরেন্দ্র মোদী 49% ভোট শেয়ার আমাদের আগের সার্ভেতে, মানে অগস্ট মাসে 6 মাস আগে, সেটা বেড়েছে 2%, তিনি 51% ভোট শেয়ার পাচ্ছেন। আর রাহুল গান্ধীর যে অ্যাপ্রুভাল রেটিং ছিল 22%, প্রধানমন্ত্রী হিসাবে কত মানুষ রাহুল গান্ধীকে চান, অগস্ট মাসে তার অ্যাপ্রুভাল রেটিং ছিল 22%, সেটা 3% বেড়েছে, নমিনাল রাইজ হয়েছে, তিনি এখন 25%তে রয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদীর থেকে অনেক যোজন দূরে, তিনি 51%তে রয়েছেন, রাহুল গান্ধী রয়েছে 25%তে। আই ডোন্ট থিঙ্ক এর মধ্যে কোনো রকম কোনো সারপ্রাইজ রয়েছে।